একটা জিনিস মাপ দেখাই, এটা হচ্ছে একদম ভ্যালভের মাপ দিচ্ছি। একটা এটা লুজ, এটা টাইট। আবার এই মাপটাই সামনে দিচ্ছি। মোবাইল তো সোজা করতে হবে, না হলে হবে না, দেখা যাবে না স্পষ্ট। এই যে মানে এটা যে পরিমাণ আছে, সাউন্ড শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো গাড়িটা গরম হয়ে গেলে একটা বাজে একটা সাউন্ড চলে আসে বাইকের মধ্যে। এইগুলো যখন আপনার এগুলো রং থাকবে, উল্টাপাল্টা থাকবে, এটা মাপের থেকে বেশি থাকলেও সমস্যা, আবার কম থাকলেও সমস্যা, দুইটাই প্রবলেম। যেটা হচ্ছে গরম হলে গাড়িটার এমন একটা অবস্থা হয়, ঘর একটা সাউন্ড, মানে অন্যরকম একটা লেভেলের সাউন্ড চলে আসে। দেখবেন অনেক সময় দেখা যায় সার্ভিস করার পর অনেক বাইকে যেমন একটা মাপে থাকে সাউন্ড, এটা হয়তো সার্ভিস করার পর অনেক সময় দেখা যায় সাউন্ডটা চেঞ্জ হয়। কারণ হচ্ছে এটাই যে আপনার এগুলো যদি অ্যাডজাস্ট করার পর যদি কোনো বেশি লুজ থাকে বা টাইট থাকলেও হবে, এই ধরনের সাউন্ডগুলো তখন চেঞ্জ আসবে। যদি পারফেক্টলি থাকে তাহলে সাউন্ড একই রকমই থাকবে এবং আগে থেকে বেটার ভালো আসবে। এটাই মূলত। হ্যাঁ, সিনক্রোনাইজিং যদি অ্যাকুরেট না হয় তাহলে ব্যাড সাউন্ড চলে আসবে। আপনার লুজ হলেও আসবে, টাইট হলেও আসবে, দুটোতেই আসবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এইটার যেগুলো মানে সাধারণত টিকিটের যে কাজগুলো, জিক্সার বলেন, এফজেড বলেন, এফআই বলেন, মানে যা আছে ভ্যালভের যে কাজগুলো সব বাইকের ক্ষেত্রে এক। এই অ্যাডজাস্ট করি, যেহেতু যা আছে এখন তো অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এমন একটা এটার কাজ করতে গেলে মানে অনেক ভিতরে ঢুকতে হয়। ওই উপর দিয়ে পাইপ, উপর দিয়ে দেখতে পারেন। এই মাপটা আনতে গেলে কি রেকর্ড করতেছেন নাকি? হ্যাঁ, কাজ শিখতেছেন? কারেন্ট গেছে। দেখেন এখন অ্যাকুরেট মনে হচ্ছে। এই অ্যাকুরেট কাজটা করার জন্য মানে আপনার এই কাজটার জন্য অনেক দূর থেকে আসে। এটা কি ইনটেক ভালভেরটা গেল? হ্যাঁ, ইনটেক কাজ করলাম। এখন অ্যাডজাস্টটা করবো। এই ভিডিওগুলো অনেক সারা আছে, বাট নতুন করে আসলে হিউজ পরিমাণ এগুলো দেওয়া আছে। কারণ এই কাজটাই হচ্ছে মূলত বাইকের সব থেকে টান বলেন আপনার, হ্যাঁ টানবে গাড়ি, কিন্তু গাড়ি টান উঠবে, আপনার 150 উঠবে, বাট সেটা সিরে ফাটে অনেক কষ্ট। মানে একটা বাইক যেটা একটা নর্মাল স্মুথলি ওঠে সেটা উঠবে না। মানে ব্যাপারটা হচ্ছে এটা মানে উঠবে কিন্তু সময় নিবে, মানে এত পরিমাণ সময় নিবে যে রাস্তায় শেষ হয়ে যাবে। মানে এই অবস্থায় দাঁড়ায় অনেকেরই 35-25 এরকম টান আসে। কিছু অন্য প্রবলেম থাকতে পারে, ক্লাসের সমস্যা থাকে অনেক সময়, ক্লাসের যার জন্য গাড়ি টান আসবে না। একটার জন্য তো আর না, চারটায় কি অ্যাকুরেট হওয়া লাগে না? এটার আলাদা, দুইটার সাবজেক্ট, ওইটা আলাদা। এটা 10 থাকবে, এটা 21 থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। মানে ফ্যানটা বন্ধ কর। বেশি থাকে কোনটা, কম থাকে কোনটা? ইনটেক কম থাকে আর এক্সস্ট বেশি থাকে।
তো ফিলার গজ ছাড়াও অনুমানে দেওয়া যায় না। অনুমান করে করতে পারে যারা হচ্ছে অনেক আগেকার মানুষ কি করছে ওই কথায় আছে, অনুমান করে দিচ্ছে। তাহলে অনুমান করে কাজ করে নাই তারা। এই কি কম আর বেশি হচ্ছে, চলছে, বাইক চলবে, বাইক না চলার কিছু নাই, কিন্তু একটা মনের স্যাটিসফাই ব্যাপার থাকে না। আপনি এখন আরামসে এই গাড়িটা হাতে যদি কাজ করে দেয় তা আপনি কি সেটাকে স্যাটিসফাই হতে পারবেন? হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম। আগের কালে এগুলো বহুত চলছে। আমরা অনেক যেহেতু আমার কাজের বয়সে আমার তো আর কম না এই লাইনে, তো এখন গেছে কাজ করতেছে। এর আগে তখন তো আর গেট ছিল না, আর ওরকম আগেরকার গাড়িগুলো তো ওরকম ভ্যালভ ক্লিয়ারেন্সের জন্য 2 ভ্যালভ ছিল। ওই টেম্পারি কাভারটা দেখি, কাজের বয়সী অলরেডি। হ্যাঁ, কাজের বয়সী চলে গেছে অলরেডি 25টা বছর। আমার এই কাজের পিছনে ছিলাম 25টা বছর আমার কাটা আগে ছিল না। মানে অনেকে এই কাজগুলো দেখে হয়তো মানে অনেক বিভিন্ন কথা বলে যে ভাই আমরা আগে কি করছি, এগুলো কিছুই না, আগে করছি না। আমিও একই মত আপনাদের যারা আমার ভিডিওগুলো দেখেন একই সাথে আপনাদের একই মত। আসলে আগের সময় তো আমরা ওইভাবেই আসলে কাজ করতে গেছি। এখনকার জেনারেশনটা চেঞ্জ, বাট এখন বুঝতে হবে যে এখন পাওয়ার ভ্যালভে আসছে, সেই ক্ষেত্রে দেখা যায় সবাই মনের স্যাটিসফাই, কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য আসলে এগুলো করতে হয়। আপনার নিজেও কনফিডেন্স থাকতে পারেন যে আপনার বাইকটা 100 হয়েছে এবং কাস্টমারও আপনার কাছে হ্যাপি থাকবে।